আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাগ নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে আমাদের আলোচনা থাকতেছে মূলত হচ্ছে ভাগ অধ্যায় যে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করবো। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এই যে 1 থেকে 6 নং ম্যাথ পর্যন্ত আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে 7 নং ম্যাথ থেকে। দেখো এখানে কি বলতেছে যে 54,001 কে তুমি হচ্ছে 900 কত দ্বারা 7 দ্বারা ভাগ করবে। তাহলে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ কত হবে এটা তোমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা এই ভাগটা কিভাবে করতে পারি একটু দেখি। তাহলে দেখো এই যে এখানে আমরা উঠিয়ে রেখেছি যে 7 নম্বরটা 54,100 কে আমরা হচ্ছে 907 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে একই ভাবে আমরা হচ্ছে ভাজকটাকে আগে লিখবো যে 900 কত 7, তারপর এখানে হচ্ছে কত 54,000 কত আমার 100, তাহলে উপরে একটা দাঁড়িয়ে দেবো। এইবার যেহেতু এখানে দেখো তো 3 অঙ্ক আসছে, এখানে 3 অঙ্ক নিলে কিন্তু আমার ছোট হয়ে যাচ্ছে, কেননা 3 অঙ্ক নিলে কত হয়ে যাচ্ছে আমার 540, যা কিন্তু 907 অপেক্ষা ছোট। তার মানে কি আমাকে 4 অঙ্ক নিতে হবে, তাহলে হয়ে যাবে কত 5,400। তাহলে এবার বলো যে এখানে কোন সংখ্যা নিয়ে 900 সাথে সাথে গুণ করলে 5,400 অপেক্ষা বড় হওয়া যাবে। তার মানে সর্বোচ্চ যদি আমরা 5 নেই, তাহলে 900 তুমি 7 সাথে 5 গুণ করো, তাহলে 5 সাথে 35 কত 5, হাতে কত 3, 5 শূন্য শূন্য আর 3 কত 3, আর এখানে আছে 5 নং কত আসবে আমাদের হচ্ছে 45। তার মানে কত আসলে 45, তার মানে সর্বোচ্চ আমরা 5 নিতে পারবো। তাহলে 5 নাও, তাহলে এখানে কত আসবে 4,500, তাহলে 4,500 কত 35। ওকে, তাহলে বিয়োগ করো, তার মানে কত 5, তাহলে 4, তাহলে 10 থেকে 4 গেলে কত 6, হাতে কত 1, তারপরে এখানে আমাদের হচ্ছে কত 6, তাহলে 14 থেকে 6 গেলে কত থাকবে আমাদের হচ্ছে 8, আর এখানে তো 5 মিলে গেল 0। তার মানে কি এই যে 1 আমরা এখানে নামিয়ে আনবো, কত হয়ে গেল 8,651। তাহলে এবার সর্বোচ্চ আমরা কত নিতে পারি, যদি আমরা কত দ্বারা এই যে 9 দ্বারা গুণ করি, কাকে এই যে 907 কে তুমি যদি 9 দ্বারা গুণ করো তাহলে তুমি কত পাবা 8,000 মূলত 100 কত 63 পাবা। হ্যাঁ, তাহলে তুমি গুণ করে দেখবে যে আসলে কত হবে 8,163। তার মানে কি 8,100 কত লিখবো 63। তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত পাবো, মূলত হচ্ছে কত 8 আর কত হচ্ছে আমাদের 4। তাহলে আমরা কত পাইলাম মূলত, এখানে পাইলাম মূলত হচ্ছে ভাগশেষ হচ্ছে কত 888, আর ভাগফল পাইছি হচ্ছে মূলত 59। তার মানে আমরা এই বিষয়টা এখানে লিখবো যে ভাগফল হচ্ছে মূলত কত 59, আর ভাগশেষ তাহলে আমাদের কত যে 400 কত 88। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে কত উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে আমরা দেখবো এখন হচ্ছে কয় নম্বর, এই যে 8 নম্বর। তাহলে 8 নম্বর কত বলতেছে বলো তো, 30,000 কে আমরা কত দ্বারা যে 420 দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে 8, এবার হচ্ছে 30,000 ভাগ কত ছিল আমাদের 420। তাহলে একই ভাবে এখানে ভাজক লিখবো 400 কত 20, এখানে কত 30,000, তাহলে দাঁড়িয়ে দিলাম। এইবার দেখো এখানে আমরা 3 সংখ্যা নিলে 300 হয়ে যায়, তার মানে হচ্ছে না। তাহলে এবার আমাকে 4 সংখ্যা নিতে হবে। তাহলে এবার দেখো আমাদের হয়ে যাবে কত 30,000। তাহলে এখানে 420 এর সাথে কত গুণ করলে আমার কি হবে বলতো, এই 30,000 অপেক্ষা সরি 3,000 অপেক্ষা বড় হবে না। তার মানে 420 এর সাথে তুমি যদি সর্বোচ্চ কত 7 দ্বারা গুণ করতে পারো, 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14 কত 4, হাতে কত 1, তারপর হচ্ছে 428 আর 1 কত 29। তার মানে কত হবে 29 কত 40। তাহলে আমরা এখানে কত দেবো 7, এখানে হচ্ছে 29 কত আমাদের 40। তাহলে এখানে শূন্য কত 6, হাতে 1, 10 আর 10 মিলে গেল আমাদের কত আসবে বলতো 0। তার মানে কি আবার হাতে 1, তার মানে কি 0। তার মানে আমরা সর্বোচ্চ কত পাচ্ছি 60, আর এই যে এই শূন্য আমাদের এখানে চলে আসলো, কত আসলো 600। তাহলে এইবার আমরা কত নিতে পারি বলতো, সর্বোচ্চ 1 নিতে পারবো। তাহলে 1 দ্বারা তুমি যদি 420 কে গুণ করো তার মানে কত হবে 420 হবে। তাহলে শূন্য, এখানে 10 থেকে তোমার 2 গেলে কত আসবে 8, হাতে কত 1, তাহলে 6 থেকে 5 গেলে কত 1, তার মানে কত আসবে 180। তাহলে আমরা ভাগ ফল কত পাইলাম বলতো, তাহলে অতএব ভাগ ফল আমরা কত পাইলাম 71, আর ভাগ শেষ মূলত কত পাইলাম যে 180। তাহলে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি তারপরেরটা দেখি অর্থাৎ 9 নম্বরটা, এখানে কি বলতেছে যে 12,300 কে তুমি কত দ্বারা ভাগ করবে, এবার হচ্ছে 300 দ্বারা ভাগ করবে। তাহলে এবার 9, তাহলে 12,000
300 ভাগ কত ছিল আমাদের হচ্ছে 300। তাহলে এখানে ভাজকটাকে আবারও লিখবো, তার মানে কত 300 ভাজ্য কত ছিল 12,300। তাহলে এখানে একটা দাড়ি দিব। আবার তুমি যদি 3 সংখ্যা নাও হয়ে যায় কত 130, এখানে আছে 300 হচ্ছে না, তার মানে আমাকে আবারও 4 ঘর নিতে হবে। তাহলে কত হয়ে গেল 1230। তাহলে আমরা 300 সাথে সর্বোচ্চ কত গুণ করতে পারি 400, কারণ কত হয়ে যাবে তাহলে হচ্ছে 3 4 12 অর্থাৎ 1200। তাহলে বিয়োগ করলে তোমার কত আসবে 0 3 অর্থাৎ 30 আসলো, আর এই 0 এখানে চলে আসলো, তাহলে কত 300। তাহলে এবার আমরা যদি কত গুণ করি 300 সাথে 1 গুণ করি, তার মানে কত হবে 300 কে 300। তাহলে আমাদের দেখো এখানে 0, অতএব আমার ভাগশেষ 0 কিন্তু ভাগফল আছে কত, তাহলে ভাগফল মূলত হচ্ছে কত 41। তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা দেখবো হচ্ছে কয় নম্বর 10 নম্বর। তাহলে দেখো তো 10 নম্বর আমাদের কি বলতেছে যে কত 35,000 কে আমাকে 700 দ্বারা কি করব ভাগ করব। তাহলে এবার হচ্ছে 10, তাহলে 10 নম্বরে আছে আমাদের হচ্ছে কত 35,000 ভাগ কত আমাদের হচ্ছে 700। তাহলে এখানে ভাজককে লিখলাম 700, এখানে কত 35,000। তাহলে এই যে দাঁড়িয়ে দিলাম। এইবার দেখো তো 3 সংখ্যা কিন্তু আমাদের যাচ্ছে না, তাহলে 4 সংখ্যা নিতে হবে। হবে কত বলতো 3,500। তাহলে এবার 700 সাথে আমরা কত গুণ করতে পারি, তাহলে 5 7 35, অর্থাৎ সর্বোচ্চ আমরা 5 নেব। তাহলে 5 7 কত হবে, অর্থাৎ 5 0 0 আবার 5 0 0 5 7 কত হবে আমাদের হচ্ছে 35। তাহলে কত আসলো এখানে হচ্ছে আমাদের 35। তার মানে আমরা যদি করি তার মানে কত আসবে আমাদের 0। তাহলে এই যে দেখো এই 0 নিচে আনার জন্য আমরা এখানে একটা 0 দেবো, আর এই 0 কে নিচে নামিয়ে আনবো কত 0। অতএব আমরা ভাগফল কত পাবো 50। অতএব ভাগফল কত আমাদের হচ্ছে 50। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার একই ভাবে আমরা 11 নম্বরটা দেখবো, যে 11 নম্বর কত দেওয়া আছে আমাদের এখানে, যে 48,000 কে তুমি হচ্ছে 800 দ্বারা কি করবে এবার ভাগ করবে। তাহলে 11, তাহলে আমাদের কত দেওয়া ছিল যে 48,000 ভাগ আমাদের কত ছিল 800। তাহলে ঠিক একই ভাবে তুমি এখানে আগে হচ্ছে কাকে লিখবা, এই ভাজকটা আগে লেখো, তার মানে কত 800, আর এখানে হচ্ছে কত 48,000। তাহলে এবার আমরা যদি কয় সংখ্যা নেবো বলতো, এইবার যদি আবার 4 সংখ্যা নেই তাহলে কত হবে 4,800। তাহলে এবার বলো তো আমরা সর্বোচ্চ কত দ্বারা গুণ করতে পারি, 6 দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কত হবে 6 0 0 আবার 6 0 0 6 8 কত হবে নিশ্চয়ই 48, তারপরে কত হয়ে গেল 48। তাহলে এবার দেখো 0, তাহলে এই 0 নিচে আনার জন্য এই যেখানে একটা 0 দেবো, আর এই 0 নিচে আমরা নামিয়ে আনলাম। তাহলে এইবার দেখো আমাদের কত আসবে, যে 0 আসলো। তাহলে এইবার হচ্ছে আমাদের ভাগফল কত পাইলাম, ভাগফল আমাদের আসবে মূলত হচ্ছে এই যে কত 60। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা দেখবো 12 নম্বরটা কত দেওয়া আছে বলতো, এখানে 73,300 করে আমরা কত 600 দ্বারা কি করবো এবার ভাগ করব। তাহলে এবার 12 কত দেওয়া ছিল, যে 73,300 ভাগ কত আমাদের হচ্ছে 600, তাই তো। তাহলে এবার কি করব, এই যে 600 এখানে লিখলাম, ভাগ দিব কত 73,000 কত 300। সরি এইদিকে তো আমরা ভাগ করব না, আমরা এই দিক দিয়ে ভাগ করব। তাহলে এখানে একটা উপরে একটা দাঁড়িয়ে দেবো। এবার আবার তুমি 3 ঘর নাও, তার মানে কত 733, আর এখানে 600 আমরা ছোট আছে, তার মানে কি আমরা 3 ঘর চিন্তা করতে পারি। তাহলে এখানে 1 নাও, 1 নিয়ে একে গুণ করলে কত হবে 600। তাহলে যদি তুমি বিয়োগ করো তাহলে 3 3 আর কত 1 অর্থাৎ 133। এবার 1 শূন্য তুমি নিচে নামে আসলো, কত হয়ে গেল বলো তো 1300 আমার 30। তার মানে কি 600 সাথে আমরা 2 গুণ করলে 1200, তার মানে কি সর্বোচ্চ আমরা 2 নিতে পারি। তাহলে 2 দ্বারা তুমি 600 কে গুণ করলে কত হবে 1200। এইবার 0 এখানে কত 3, এখানে কত 1, আবার কত আসলে 130, আবার এই যে এই শূন্যকে তুমি নামে নিয়ে আসলে আবার কত হয়ে গেল আমাদের হচ্ছে 1300। তার মানে এইবারও কিন্তু আমরা সর্বোচ্চ 2 দ্বারা যদি গুণ করি 600 কে, তাহলে কত হবে আমাদের 1200, বিয়োগ করলে 0 0 আর কত হচ্ছে 1। তার মানে কি আমাদের ভাগ শেষ কত আসলে বলতো 100, আর ভাগফল পাইলাম হচ্ছে 122। তার মানে হচ্ছে ভাগফল কত 122, আর ভাগ শেষ কত আমাদের এই যে 100।
তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত 2 ও 3 নং ম্যাপ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।